প্রশ্ন হচ্ছে যে কবর জিয়ারতে করতে ওযু লাগে কিনা? অজু করে কবর জিয়ারত করা ভালো, কিন্তু অজু ছাড়াও কবর জিয়ারত করা যাবে, জায়েজ আছে, দোয়া পড়তে পারে। আপনি অজু নেই, কবর পাশ দিয়ে যাচ্ছেন, আপনি সালাম করতে পারেন, আপনি দোয়াগুলো করতে পারেন, অসুবিধা নেই। প্রশ্ন হচ্ছে যারা মারেফাতি আকীদায় বিশ্বাস করে, মাজার কবর পূজা করে, সালাত এবং সিয়ামের ধার ধারে না, তাদের জানাজায় শরীক হওয়া যাবে? না, তাদের জানাজা এখন কিন্তু সে মুসলিম দাবি করছে। দাবি তো করতেছে, যদি সরাসরি শিরকের উপরে মৃত্যু হয় তাহলে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে বলেছে মা কানা লিন-নবী ওয়াল্লাযিনা আমানু মাহু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, নবীর জন্য শোভা পায় না, এবং যারা ঈমান এনেছে মুশরিকদের জন্য দোয়া করা এটা নবীর জন্য শোভা পায় না, এটা উচিত না। তো এই জন্য এরা যদি শিরকের উপরে মৃত্যু ধরে নেই, মুশরিক হয়ে থাকে মানে কি, যদি মানে এভাবেই তারা মানে গায়েব জানে সব কিছু বলে, তাহলে শিরক। তো শিরক হলে তাদের জন্য মানে জানাজাও পড়া যাবে না। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে কবরে 3টি প্রশ্ন করা হবে, যারা 3টির উত্তর দিতে পারবে তাদেরকে চতুর্থ আরেকটি প্রশ্ন করা হবে। কিন্তু প্রশ্ন হলো যে কবরের প্রশ্ন করা হবে না এমন শ্রেণী কারা? কবরের প্রশ্ন করা হবে না, এটা 5 শ্রেণীর লোকের কথা বলা হয়েছে। কেউ যে খুব সংক্ষেপে মূল উত্তরটা নিব, খুব 5 বা 7 যাই সংখ্যাটা। মোরাবেতুন মানে যারা আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারা দেয়, জি, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়। তারপরে হলো যারা সূরা মুলক নিয়মিত কন্টিনিউ পড়ে, কিন্তু আমল থাকতে হবে সাথে, এটার একটা ফজিলত বলা হয়েছে। যারা মানে ভারী কোনো কিছু চাপা পড়ে মারা যায়, এবং যারা পেটের পীড়ায়, বিশেষ করে এই স্পেসিফিক এসেছে মারা যায়, যেমন ক্যান্সার, যেমন হচ্ছে উদাহরণ দিয়ে, তারপরে লিভার পৌঁছে যাওয়া, এই টাইপের আর কি, এই টাইপের রোগীদেরকে আল্লাহ তাআলা কিয়ামতে প্রশ্ন করা হবে না। তারা প্রশ্ন থেকে এটা মতামত দিয়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি শাহাদাতের মৃত্যু আমাদেরকে ধন্য করুন। আপনার জন্য দোয়া করি। আপনার